রাজনীতির দাবার বোর্ডের নতুন কোনো চাল নাকি পুরনো মদের নতুন বোতল? সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিয়েছে ভারত, আর শেখ হাসিনা তা সরাসরি নাকচ করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ড না মেবে কোনো সুনির্দিষ্ট রেফারেন্স ছাড়া এমন গল্প কেন ছাপা হলো? 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পর্যায়ে মাইনাস হাসিনা থিওরি মুখ থুবড়ে পড়েছিল। 2026 সালে তারেক রহমান সরকারের সময় তা আবার কেন মাথাচাড়া দিয়ে উঠছে? আজ আমরা এই রহস্যরই জট খুলব। মানবজমিন লিখেছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন নাকি প্রায় অসম্ভব। তাদের যুক্তি, গত সরকারের আমলের ক্ষোভ মানুষের মন থেকে মুছে যায়নি। কিন্তু ইতিহাস কি বলে? 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা কিংবা সারের দাবিতে কৃষকদের ওপর গুলিবর্ষণের মতো ঘটনা বিএনপির আমলেও ঘটেছে। ক্রসফায়ারের শত শত অভিযোগ ছিল। সেই বিএনপি যদি আজ ক্ষমতায় ফিরতে পারে, তবে আওয়ামী লীগের ক্ষেত্রে অসম্ভব তত্ত্ব কেন খাটানো হচ্ছে? এটা কি কোনো বিশেষ মহলের এজেন্ডা? প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশের কোথাও নাকি আওয়ামী লীগের অস্তিত্ব নেই। এটি সংবাদের চেয়েও বেশি রাজনৈতিক প্রপাগান্ডা বলে মনে হয়। কারণ জেল, জুলুম আর চরম প্রতিকূলতার মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু মাঠ ছাড়েনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, শীর্ষ নেতারা ধরা পড়লেও জেলা, উপজেলা পর্যায়ের দ্বিতীয় সারির নেতারা এখনও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আওয়ামী লীগের জনভিত্তি রাতারাতি ধূলিসাৎ হয়ে গেছে, এমন দাবি বাস্তবসম্মত নয়। এই প্রতিবেদনের সবচেয়ে রহস্যময় অংশ হল ভারতের অবস্থান। দাবি করা হচ্ছে ভারত নাকি শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চেয়েছে। কিন্তু ভূ রাজনৈতিক সমীকরণ ভিন্ন কথা বলছে। 2024 সালের 5ই আগস্ট ভারত যেখানে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে এবং তাকে সর্বোচ্চ প্রোটোকলে রেখেছে, তা দিল্লির কাছে তার গুরুত্বই প্রমাণ করে। ভারত ভালো করেই জানে, শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ মানে হলো মাঝি ছাড়া নৌকার মতো। আর মাঝিহীন নৌকা নিয়ে ভারতের পক্ষে এই অঞ্চলে নিজের স্বার্থ রক্ষা করা কঠিন। তাই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির গল্পটি যৌক্তিকভাবেই টেকে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর টাইমিং। তারেক রহমান সরকারের সময় কেন আবার এই আলোচনা? এর পেছনে দুটি বড় উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, তৃণমূল নেতাকর্মীদের বিভ্রান্ত করে দলের ভেতরে কোন্দল সৃষ্টি করা। দ্বিতীয়ত, প্রভাবশালী একটি মহল চাইছে এমন এক দুর্বল আওয়ামী লীগ যারা শেখ হাসিনার মতো শক্ত হাতে নেতৃত্ব দেবে না। এতে বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ কমবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিরোধী দলে থাকা মানেই যে কোনো সরকারের জন্য তা বড় চাপের বিষয়। আওয়ামী লীগের তৃণমূলের কাছে শেখ হাসিনা কেবল একজন নেত্রী নন, তিনি দলের অস্তিত্বের প্রতীক। কোনো হাইব্রিড নেতৃত্ব তৃণমূল গ্রহণ করবে না। মানবজমিনের এই প্রতিবেদনটি সম্ভবত শেখ হাসিনার ওপর মানসিক চাপ সৃষ্টির একটি অংশ মাত্র। তবে ডিজিটাল যুগে মানুষ এখন খবরের পেছনের খবর পড়তে জানে। দর্শক, আপনাদের কি মনে হয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে কি আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।